আমাদের গাছের লেবু, কমলা লেবু দেখা যাবে। এই যে লেবু হয়েছে কতগুলো। রোদের ভিতরে রান্না করছে। ঘর কেমন নোংরা করতে পারে দেখো, এই জায়গাটা পরিষ্কার জায়গাতে ডিমটা ছুঁড়ে ফেলে দিল। কেমন হয়েছে? দারুণ। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা পুরোটাই রান্নাবান্না নিয়ে। তো আজকে অনেক দিন পর আমি ছাদে আসলাম রান্না করতে, শুধুমাত্র চিকেন। তো আমাদের দাদাভাই বললো যে আজকে একটু মাটির উনানে কাঠের জালে চিকেন রান্না করে খাও। তো সেই কারণেই আমি আজকে এসেছি রান্না করতে। তো চলো রান্না করতে করতে কি হয় দেখতে থাকো। রোদের ভিতরে রান্না করছে, অবশ্য শীতকালে এটাই বেশি মজা। বলো বলো বাবু, কি রান্না করছে? মাংস। কার জন্য? ও ওয়াও, মাংস খাচ্ছিস নাকি? ওটা খাওয়া হয়ে গেছে ডিম? বাহ বাহ। আমার বট গাছটা দেখো কত সুন্দর হয়েছে। আর আমাদের এই যে এবার লেবু হয়েছে না, দার্জিলিং লেবু। ডিম বেড়ে মুখে চলে যাবে তো বাবা, ঠিক করে আরে খাই রেছে গো, মুখে পড়তে পড়ে দিছে। থাক, ঘর কেমন নোংরা করতে পারে দেখো, এই জায়গাটা পরিষ্কার জায়গাতে ডিমটা ছুঁড়ে ফেলে দিল এদিকে। একটু লেবু দেখিয়ে নিয়ে আসি। লেবু লেবু দাঁড়াও, একটু লেবু দেখিয়ে নিয়ে আসি। আমাদের গাছের লেবু, কমলা লেবু দেখা যাবে। এই যে লেবু হয়েছে কতগুলো। আর ওইখানে দেখ তোর ঠাম্মি কি করে। ঠাম্মি কি করছো? ঠাম্মু ছোট ছোট দাওর বানাচ্ছে। রান্না হবে নিচে, তাই। আমাদের বাড়ির গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। সব জায়গায় খেলনা আছে বাবু, সব জায়গায়। আর পাখিগুলো সবসময় বসে থাকে, কোন সময় খাবার দেবে। এরা তো ভুলে গেছে যে আমাদের একটু খেটে খেতে হবে। এরা পাচ্ছে তো আরামসে, আর কোথাও যাচ্ছে না। শুধু এদেরকে খেতে দিতে হবে, শুধু খেতে দিতে হবে। দেখাচ্ছি এদেরকে খেতে দিলে কি করে খাবে, এখনই দেখাচ্ছি। কেউ যদি বসে খেতে পারে, হ্যাঁ, সে কি আর খেতে খায় বলো? সেটাই। তুমি আমাকে বলো যে মাংসটুকু আমি রান্না করে দিচ্ছি, দেখো আমি এখনই শুয়ে পড়বো। বাহ, তোমার জন্য আমার এত কষ্ট। দেখি পাখিকে কটা খেতে দিই। পাখির খাবারগুলো কই? আজকে তো উপরে আসেনি। এবু, পাখির খাবারগুলো কোথায়? নিয়ে আসো, যাও। মা একটু ডিম ছুলে দিক। কেন? আমাদের খড়িগুলো কোথায় থাকে একবার দেখি নিয়ে আসো। আমাদের যে রান্না করার এই যে জ্বালানিগুলো, তাই তো? হ্যাঁ, কাঠগুলো। এই কাঠগুলো থাকে লেটেস্ট জায়গায়, মানে ওই রকম জায়গায় সচরাচর কেউ রাখে না। সেটা হচ্ছে এই সিন্দুকের মধ্যেই থাকে। আমাদের এই জ্বালানি এই সিন্দুকের মধ্যে থাকে। লেটেস্ট জায়গা না এটা, খুব রেয়ার। এই জ্বালানিগুলো আমাদের কাজে লাগে, খুব রেয়ার। যেমন আজকে লাগছে, ভালো লাগে। কাঠের উনানের, কাঠের তো উনান না, উনান মাটির, বাট কাঠের জালের রান্না সত্যিই খুব ভালো লাগে। হয়তো তোমার অনেক কিছুই আছে, তবু নেই দামটা কোনো আমার কাছে। এরপরের দিন হচ্ছে মাটির হাঁড়িতে রান্না করবো মাংস। হ্যাঁ, আমাদের মাটির হাঁড়িটা লাস্ট ভেঙে গেছে। একটা মাটির হাঁড়ি আনতে যাবো। মাটির হাঁড়ি আনতে যাবো। একটা মাটির হাঁড়ি আনবো, এনে নিয়ে
মাটির হাঁড়িতে রান্না করবো মাংস। আর হচ্ছে অল্প কটাই তো জ্বালানি না, জ্বালানি তো আমাদের বেশি নেই, ওই জন্যই রান্না করি। আর তারপরে সময়ের অভাব। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 1টা বাজতে 2 মিনিট বাকি, 3 মিনিট বাকি। 1টা বাজতে 2 মিনিট বাকি। মাংস রান্না করবো, নিয়ে তারপরে দাঁড়া দাঁড়া আসছি, ওরা ডাকছে, পাখিগুলো ডাকছে। খাওয়া হবে, খিদে পেয়েছে। কই বাকি? তারপরে বাবুকে খাওয়াবো। ওই দেখ অনেক late। পিছনে। যাও পাখিগুলো ওকে, দেখাচ্ছি কিভাবে পাখি খেতে দিতে হয়। এই যে ভুজিয়া, এরা ভুজিয়া ছাড়া কিছু আবার খায় না। একটু ভেঙে নি, ছোট ছোট করে নি। আমি দিচ্ছি। তুমিও দেবা? নাও, যা পড়ে গেল। চলো। আর ডাকো ডাকো, আয় আয় আয়, ওই দেখো চলে এসছে। দেখবা কতগুলো পাখি আসবে, খালি দেখবা দেখুন। ওইটুকখানি খাবার খেতে। বাবা আর একটু খাবার দিই। হ্যাঁ, আমার কাছে দাও। কি সব চলে আসবে। বাবুর জন্য আসতে চায় না মাঝে মধ্যে, বাবা একটু বেশি আদর দেখায় তো, এক্ষুনি কত চলে আসবে তার ঠিক নেই। খালি এবার ভিডিও করে দেখাচ্ছি তোমাদের, দেখো। দেখো কতগুলো বাকি আছে। বাবা, বাবা হুম, এখানে একটু তাকাবো। বাকি কতগুলো আছে? ওই কই যে পাখি? ছবি তোলো। তুই একটা দেখতে মনে হয়, দেখিয়ে তো বাবা। আমার মতো। হয়তো তোমার ওমা, হ্যাঁ বাবা, আমার মতো চাচা। তোমার মতন তুমি ট্রাক্টর কিনেছো? ওই দেখো আস্তে আস্তে সব চলে আসছে, ওদের খাওয়ার সময় হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ এর মধ্যে ঢুকে যাও, নিয়ে খাও। হ্যাঁ, শুধু ভর ভরি, হ্যাঁ বাবা। এই রসুন দিলাম কিন্তু, ভর ভরি। এই দেখো রসুন দিয়েছি। রসুন দিয়েছো? কই, রস দাঁড়াও। তাই তো। 4টে দিয়েছি, দিলাম। হ্যাঁ, খা খা, খেয়ে নে সব খেয়ে নে। আমাদেরও খাবো, আমাদেরও রান্না হয়ে যাবে প্রায়। প্রায় না, কেমন বসালাম। কেবল বসালো। এই চিকেন রান্নাটা ভালোই করে। বড় বড় ডিম এই রুমলাই এই ফেলানো হয়েছে। কি এই ডিম আমার কাছে দামি রাখ। আমি একটু খাই। বিস্কুটটা দারুণ। মম বিস্কুট, মম। আয় আয় আয়। মম তুই গেলেই চলে যাবে বাবা, তোকে ভয় পাই খুব। আর উনানটা কিন্তু আমাদের দারুণ, ফুলের টব, তার উপরে মাটি দিয়ে বানানো, মা বানিয়েছে। মোটামুটি যেরকম বানিয়েছে খারাপ বানায়নি। জলে জলে তো খুব সুন্দর। আবার কি, মাংসটা আমি কড়াইতে চাপিয়েছি, কিন্তু ছেলে আর ছেলের বাবার আর তর সইছে না, কখন মাংসটা রেডি হবে আর কখন একটু খাবে কষা কষা। তো যাই হোক, সব সময় তো গ্যাসের জালে রান্না করা মাংসই খায়, তো আজকে একটু উনুনে রান্না করছি বলে এতটা এক্সাইটেড। তো বাবু বারবার করে ঘুরছিল মাংস খাওয়ার জন্য, এদিকে তোমাদের দাদা ভাইয়েরও আর তর সইছে না যে কখন মাংস হবে, কখন একটু কষা মাংস খাবে। আর এদিকে আমার ছেলের তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কদিন আগে আমরা ঘুরে আসলাম বীরভূম থেকে, ওই কারণে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আগে মাকে দেখেছি সবসময় উনানে রান্না করতো, কাঠের জালে, গুলের জালে। তো যাই হোক, এখন কিন্তু আমরা সবাই গ্যাসেই ম্যাক্সিমাম রান্না করি, উনানে কিন্তু খুব একটা রান্না করি না।
কারণ কি আমাদের সময়ের প্রচুর দাম, কারণ উনানে রান্না করতে গেলে একটু তো সময় লাগে, আর গ্যাসে খুব কম সময়ে রান্নাবান্না কমপ্লিট করা যায়। তার মধ্যে আমি একজন, কারণ আমার সময়ের প্রচুর দাম, ওই কারণে আমি এখন ম্যাক্সিমামই গ্যাসে রান্না করি। আর তারপরেও একটা কথা হচ্ছে, আমার জ্বালানি খুব একটা নেই, অল্প একটু জ্বালানি আছে, শখের বিষয় মাঝে মধ্যে ওই একটু মাংস টাংস রান্না করি, ব্যাস এইটুকুই। যাই হোক, চিকেনের কালারটা দেখে তোমরা একবার কমেন্ট বক্সে জানিয়ে দিও যে চিকেনটা কেমন টেস্টি হয়েছে। কেমন হয়েছে? দারুণ। এখন আরো বেশি করে কাটছে। আমার মাংসতে একটু জল দিয়েছি, মানে হালকা একটু জল দিলাম, আর তার আগে কষা মাংসটা তুলে দিয়েছি, সেই মাংসটাই খাচ্ছে। দারুণ। মাটির উনুনের রান্না দারুণ তো হবে। আরে জ্বালাতন, শুধু নাক বেরোয়। এখন আমার বাবু রান্না করতে বসেছে। তুমি কাঁদছিলে কেন? আমি খাবার দিচ্ছিলাম। নিজে রান্না করেছো, খেয়ে দেখো। নিজের রান্না নিজে যদি ভালো বলি না, লোকে বলবে কি ওই দেখো। না ভালো হয়েছে। বাবা ওঠো, মাংস প্রায় হয়ে গেছে। তো এবার আমরা নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। ভেবেছিলাম যে উপরেই খাওয়া দাওয়া করবো, তো তোমাদের দাদাভাই বলছে না, নিচে খাওয়া দাওয়া করব। আর এই যে আমার এই সব সরঞ্জাম নিচে নিয়ে যেতে হবে, যেহেতু আমি উপরে রান্না করি না, ওই কারণে সমস্ত কিছু টেনে টেনে নিয়ে আসতে হয় ছাদে। আমার খুব একটা জ্বালানি নেই, যা অল্প একটু আছে, মাঝে মধ্যে এই যে শখের বিষয় মাটির উনুনে রান্না করতে হয়, মাটির হাঁড়িতে রান্না করতে হয়, তারপর হাঁসের মাংস টাংস এগুলো একটু করতে হয়, খাসির মাংস একটু করতে হয়, ওই কারণে কয়েকটা খড়ি আছে। তোমাদের দাদাভাই তো আগেই দেখালো যে সিন্ধুকে ভরে রেখেছি আমরা খড়ি। তো যাই হোক, মাংসটা ফুল কমপ্লিট করি। রান্নাবান্না কমপ্লিট করে চলে আসলাম নিচে। এবার আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আরেকটা কথা, চিকেনটা কিন্তু ভালোই হয়েছে, নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি ভালো হয়েছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে। আর একটা কথা বলি, যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো এখনও দেখছো না, তারা তাড়াতাড়ি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।